এটা ইঁদুর বানানোর পার্ট 3 দেখানো হচ্ছে। ইঁদুর বানানোর পার্ট 1 পার্ট 2 আগের পার্টেই দেখানো হয়ে গেছে। ইঁদুরের বডিগুলো সেলাই করার পরে উল্টো থেকে সোজা করে নিচ্ছে বডির এক একটা পার্ট। প্রথমে বডিটা উল্টো থেকে সোজা করে নিল, এবার হাতটা উল্টো থেকে সোজা করছে। এভাবে হাত পা সব কিছুই উল্টো থেকে সোজা করে নেবে, কারণ এটা সোজা না করলে তুলোটা ভরা যাবে না, সেজন্য সোজা করে নিচ্ছে উল্টো থেকে সোজা। আগের পার্টগুলোতে পয়েন্ট করার থেকে সেলাই করা সমস্ত কিছু দেখানো হয়ে গেছে। এই পার্টে উল্টো থেকে সোজা করা দেখানো হবে আর তুলো ভরা দেখানো হবে। তুলো ভরে একদম শেষ ফিনিশিং করা হবে। আর একটা পার্ট আছে যেখানে আরও ডেকোরেশন করে সুন্দর করে তাকে সাজানো হবে, ইঁদুরটাকে সাজিয়ে তৈরি করা হবে দেখতে ভালো লাগার জন্য। চোখ পরানোর জন্য কাঁচি দিয়ে হোল করে নিল। হোল করার পর চোখগুলো পরিয়ে নিচ্ছে। চোখ দুটো এপিঠে একটা ওপিঠে একটা, উল্টো সোজা দুদিকে দুটো চোখ আছে। তো এই পিঠেরটা পরানো হয়ে গেছে, এরপর উল্টো পিঠেরটাও পরিয়ে নিচ্ছে। এরপর প্যাঁচগুলোও লাগিয়ে দেবে, যেহেতু তুলো ভরা হয়নি সেই জন্য প্যাঁচ লাগিয়ে দেবে। এখানে দুটো চোখই পরানো হয়ে গেছে, দেখুন উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে, দুটো চোখ পরিয়ে দিয়েছে। প্রথমে ঠোঁটের অংশটায় অল্প তুলো নিয়ে পেন দিয়ে কুচিয়ে কুচিয়ে ভেতরে দিল ঠোঁটের কাছটা, যাতে বেরিয়ে না যায়। অল্প তুলো নিল এই জন্যেই, ওখানে অল্প তুলোই দিতে হবে, সেই জন্য অল্প তুলো নিয়ে প্রথমে ঠোঁটের কাছটা দিল। এবার পরপর বডিতে তুলো ভরবে, পুরো বডিটাই তুলো ভরতে হবে, একটু একটু করে পুরো বডিটাই তুলো ভরবে। বডির তুলোটা প্রায় ভরা হয়ে এসেছে, দেখুন প্রায় ভরা হয়ে এসেছে, আর একটু হয়তো লাগবে, আর একটু ভরলেই ওটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তুলো ভরা। বডির অংশটা তুলো ভরা শেষ হয়ে যাওয়ার পরে এবার হাতের অংশটা তুলো ভরে নিচ্ছে। হাতের অংশটা দেখুন কাঁচি দিয়ে একটু করে তুলোটা ভেতরে দিচ্ছে, খুব বেশি তুলো দিতে হবে না, অল্প তুলো দিলেই হয়ে যাবে। এবার পায়ের অংশগুলো তুলো ভরছে, দেখুন পাগুলো ত্রিকোণ আকৃতির, পায়ের অংশগুলো এবার তুলো ভরছে। পা হাত অল্প তুলো দিলেই হয়ে যাবে, কারণ এগুলো তো ছোট ছোট, সেজন্য অল্প তুলো দিলেই ভরে যাবে। তুলো ভরা হয়ে যাওয়ার পরে এবার ছোট সুতো দিয়ে জিগজ্যাগ সেলাই করে দিচ্ছে। দেখুন বডির অংশটার তলা যেখানটা দিয়ে তুলো ভরেছিল ওখানটা ওপেন ছিল, সেই ওপেন অংশটাতে জিগজ্যাগ সেলাই করে এদিক ওদিক সেলাই করছে, করে তুলোটা যাতে বেরিয়ে না যায় সেই জন্য সেলাই করে দিচ্ছে। হাতের অংশগুলোও সেম, এদিক ওদিক জিগজ্যাগ সেলাই করে সুতো দিয়ে আটকে রাখবে তুলোটা, নাহলে বেরিয়ে যেতে পারে। তো সেই জন্য এদিক ওদিক সেলাই করে জিগজ্যাগ সেলাই করে
তুলোটা আটকে রাখতে চাই। দুটো হাত আছে, একটা তুলো ভরা দেখিয়ে দিল, আর একটাও এইভাবেই তুলো ভরে নেবে। হাতটা তুলো ভরার পরে এবার পা গুলো তুলো ভরবে। পাও দুটো আছে, দেখুন পাটা ত্রিকোণ আকৃতির, হাতটা লম্বাটে ধরনের। তো হাতটাও তুলো ভরা হয়ে যাওয়ার পরে এবার পাটাও তুলো ভরে নিচ্ছে। পায়েরও দুটো অংশ, একটা তুলো ভরা দেখানো হচ্ছে আর একটা তুলো এমনি ভরে নেবে। তুলো ভরা হয়ে যাবার পরে এবার পা দুটো ইঁদুরের বডির সাথে লাগিয়ে দিচ্ছে। ইঁদুরের বডির নিচের দিকে যেই জায়গাটা জিগজ্যাগ সেলাই দিয়েছে, ওপেন ছিল, ওই দু সাইডে দুটো পা লাগিয়ে দিচ্ছে। এখানে দেখুন দেখানো হচ্ছে সেলাই করছে কিভাবে লাগিয়ে দিচ্ছে পা দুটো বডির সাথে, সেটা সেলাই করে দেখানো হচ্ছে এখানে। একটা পা পরানো হয়ে গেছে, আর একটা পা পরাচ্ছে, সেটা দেখানো হয়েছে। দেখুন দুটো পাই নিচে দিক দিয়ে ধরে কিরকম ভাবে সেলাই করছে সেটা দেখানো হচ্ছে। পাগুলো পরানো হয়ে যাবার পরে এবার হাতগুলো বডির সাথে লাগিয়ে দিচ্ছে। হাতগুলো দেখুন একটু লম্বাটে ধরনের, তো হাতগুলো বডির দু সাইডে দুটো হাত লাগিয়ে দিচ্ছে। দেখুন এখানে দেখানো হয়েছে কিভাবে সেলাই করছে। একটা অলরেডি লাগিয়ে দিয়েছিল হাত, আর একটা লাগানো দেখানো হচ্ছে। মানে দুটোই একই প্রসেসে লাগানো হবে বডির সাথে। এবার লেজটা নিচের দিকে নিচের পিছন দিকটাতে লাগিয়ে দিচ্ছে। লেজটা কালো কালার দিয়ে তৈরি হয়েছে, আর পুরো বডিটাই অ্যাশ কালার দিয়ে তৈরি হয়েছে। লেজটাই শুধু ব্ল্যাক কালার দিয়ে তৈরি হয়েছে। তো লেজটা নিচের দিকে লাগিয়ে দিচ্ছে, লেজটা সরু মতো। লেজটা লাগানোর পরে এবার কান দুটো লাগিয়ে দিচ্ছে। একটা কান অলরেডি লাগানো হয়ে গেছে, দেখুন ওখানে সেটা দেখানো হয়নি, আগেই লাগিয়ে দিয়েছে। আর একটা কান লাগাচ্ছে, সেটা দেখিয়ে দিচ্ছে কিভাবে লাগিয়েছে। দুটো কান দু সাইডে লাগানো হয়েছে, দেখুন দুটো কান দু সাইডে লাগানো হচ্ছে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্টও করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছাড়তে পারি, আপনারা বাড়িতে বসে দেখতে পারেন এবং একটু হলেও শিখতে পারেন। পুরো বডি পার্টগুলো বডির সাথে লাগানো হয়ে যাওয়ার পরে ইঁদুরটাকে দেখানো হচ্ছে কেমন দেখতে হয়েছে।
আর এটা লাস্ট ফিনিশিং ডেকোরেশনের পরে ইঁদুরটাকে কেমন দেখতে হয়েছে। ইঁদুরটা তো সাদামাটা ছিল, তো সেটাকে একটু সুন্দর লাগার জন্য একটু ডেকোরেশন করে দিয়েছে, সেটা পরের পার্টে দেখানো হবে ডেকোরেশনটা। এই পার্টে মোটামুটি তৈরি করা পর্যন্ত দেখানো হলো, পরের পার্টে এই যে সুন্দর করে সাজিয়েছে স্টোন এবং জড়ি দিয়ে, তো সেটা পরের পার্টে দেখানো হবে। দেখতে থাকুন ইঁদুর বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন। নমস্কার। এটা পার্ট 3 ছিল। পার্ট 4 দেখার জন্য, পার্ট 4 এবং এটাই পার্ট 4ই শেষ পার্ট, ওটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।